আইএলটিএস রিডিং এবং রাইটিংয়ে ভালো স্কোর পেতে হলে প্যারাফ্রেজিং শেখার কোনো বিকল্প নেই। তো আজকে ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস রিডিং এবং রাইটিংয়ে একটি ভালো স্কোর তোলার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম, সেটা হচ্ছে যে প্যারাফ্রেজিং। তো প্যারাফ্রেজিং সম্পর্কে হয়তো আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকেই জানেন, আর যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন না, আশা করি আজকের এই ভিডিওতে প্যারাফ্রেজিংয়ের উপরে আপনাদের আইডিয়াটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত আসেন আমরা প্যারাফ্রেজিং জিনিসটা কী এবং এটা কেন আমাদের প্রয়োজন হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা জানি। প্যারাফ্রেজিং হচ্ছে, যদি খুব সহজভাবে বলতে চাই, যে একটি কথাকে ঘুরিয়ে বলা। সহজভাবে একটি কথাকে তার অর্থ ঠিক রেখে, বাংলায় যদি আমি চিন্তা করি, একটি কথাকে তার অর্থ ঠিক রেখে ঘুরিয়ে যে বলা, এই ঘুরিয়ে বলাটাই হচ্ছে যে এটা প্যারাফ্রেজিং। এখন আপনি প্যারাফ্রেজিং আপনার কেন প্রয়োজন হবে? প্রথমত হচ্ছে যে যদি আমরা আইএলটিএস রিডিংয়ের কথা চিন্তা করি, তাহলে প্যারাফ্রেজিং আপনার প্রয়োজন হবে হচ্ছে কি আপনার কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। নর্মালি আমরা আইএলটিএস রিডিংয়ে যেটা করে থাকি সেটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, কোশ্চেন থেকে একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ডটা আমরা যে প্যাসেজটা থাকে সেই প্যাসেজে আমরা স্ক্যানিং করি, এবং স্ক্যানিং করে সেই কিওয়ার্ডের আশেপাশে যদি আমার কোশ্চেনের যেটা রিকোয়ারমেন্ট সেটা যদি মিলে যায়, তাহলে আমরা অ্যান্সারটা এখানে বসিয়ে দিই। এখন অনেক প্রশ্নই আছে, যেহেতু আমি এর আগে আমার আইএলটিএস রিডিংয়ের বা রিডিং রিলেটেড যে ভিডিও সেগুলোতে আমি বলেছিলাম যে টোটাল আইএলটিএস রিডিংয়ে হচ্ছে 40টি যে কোশ্চেন থাকে, সেই 40টি কোশ্চেনের ভিতরে 20টি থাকবে ইজি কোশ্চেন, 10টি থাকবে সেমি ক্রিটিক্যাল এবং 10টি থাকবে হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন। তো কিওয়ার্ড ধরে হয়তো আমরা ইজি কোশ্চেনগুলো হয়তো আমরা সলভ করতে পারবো, কিন্তু যেগুলো সেমি ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল কোশ্চেনগুলো, সেগুলো মোস্ট অফ দ্য কেস আমরা কিওয়ার্ড ধরে সলভ করতে পারি না। সেগুলোকে সলভ করতে হলে আমাকে অবশ্যই প্যারাফ্রেজিংটা ভালো জানতে হবে। যে যত ভালো প্যারাফ্রেজিং করতে পারে সে তত ভালো হচ্ছে রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা তার হবে, ইভেন রাইটিংয়ের ক্ষেত্রে সেটা তার হেল্প করবে। তো যেহেতু আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে প্যারাফ্রেজিং মানে হচ্ছে কোনো একটা কথাকে ঘুরিয়ে বলা। এখন সেটা হতে পারে যে আপনি ছোট একটা কথা এটাকে ঘুরিয়ে টেনে লম্বা করে ফেললেন, মানে একটু বড় করে ফেললেন। আবার হতে পারে একটা বড় একটা কথা, বড় একটা প্যারাগ্রাফ, এটাকে ছোট করে একটা লাইনে প্রকাশ করলেন, এমনও হতে পারে। তো তারপরে এটা রিভার্স, দুটোই হতে পারে। আপনি ছোটোকে বড় করতে পারেন, বড়কে ছোট করতে পারেন। তো প্যারাফ্রেজিংয়ের ক্ষেত্রে যারা প্যারাফ্রেজিংটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের যারা স্টুডেন্ট, যারা মোটামুটি ভোকাবুলারি রেঞ্জটা ভালো, গ্রামার রেঞ্জটা ভালো, তারা প্যারাফ্রেজিংটা বেশ ভালো করতে পারে। এখন আমরা যখন প্যারাফ্রেজিং করব, তখন প্যারাফ্রেজিং করতে গেলে আমাদের 1, 2, 3টা বিষয় খুবই 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 জরুরি, যেটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত জরুরি হচ্ছে যে আপনি যখন প্যারাফ্রেজিং করবেন, আপনি নিজে যখন প্যারাফ্রেজিং করবেন, তার মানে হচ্ছে আপনি যখন কোনো লেখাকে যখন আপনি ঠিক তার অর্থ ঠিক রেখে যখন আপনি তার অন্যান্য জিনিসগুলো পরিবর্তন করে ফেলবেন, তখন আপনাকে বেশ কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আপনি প্যারাফ্রেজিং করার সময় অবশ্যই আপনাকে সিনোনিমস ইউজ করতে হবে। অর্থাৎ আপনি এক্স্যাক্ট যে সেন্টেন্সটার প্যারাফ্রেজিং করছেন, সেই সেন্টেন্সটার যে স্পেসিফিক কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলোর যে সিনোনিমসগুলো সেগুলো ইউজ করতে পারেন। এটা এটা একটা বিষয়। আর 2 হচ্ছে যে আপনার ফরমেশন, মানে ওয়ার্ড ফরমেশন। ধরেন মূল সেন্টেন্সের ভিতরে কোনো একটা ওয়ার্ড ভার্বে আছে, আপনি প্যারাফ্রেজিং করার সময় এটা আপনি অ্যাডজেক্টিভে দিতে পারেন, অথবা মূল সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড নাউনে আছে, আপনি এটাকে ভার্বে করতে পারেন, বা আপনি এটাকে হচ্ছে আমি যদি বলি যে এটাকে অ্যাডজেক্টিভে করতে পারেন, ইভেন অ্যাডভার্বে করতে পারেন, আপনার সেন্টেন্সের বা আপনার প্যারাফ্রেজিংয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তার মানে প্রথম বিষয় হচ্ছে আপনাকে সিনোনিমস চেঞ্জ করে, অর্থাৎ ওয়ার্ডের যে সিনোনিম সেটা ব্যবহার করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। 2 হচ্ছে যে ওয়ার্ডের যে ফরমেশন, হ্যাঁ, সেই ফরমেশনটা চেঞ্জ করে কিন্তু আপনি চাইলে প্যারাফ্রেজিং করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন হচ্ছে গিয়ে প্রিপোজিশনের অবস্থান পরিবর্তন করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই যে রহিমস বুক, রহিমস বুক, এটাকে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। রহিমস বুকে প্যারাফ্রেজিং করলে দ্য বুক অফ রহিম। তার মানে আমার এই যে দি অফ, এই দুটো কিন্তু আমার আগের যে বুক রহিমস বুকের ভিতরে কিন্তু ছিল না, কিন্তু এটাকে আমি কী করেছি, দ্য বুক অফ রহিম। এটা একটা ছোটো একটা প্যারাফ্রেজিং করলাম, একেবারে ছোটো, মানে ছোটো একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝালাম। তো এরপরে হচ্ছে আপনি সেন্টেন্সের ফরমেশনটা পরিবর্তন করে দিয়ে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। লাইক আপনার মূল সেন্টেন্সটা আছে সিম্পল সেন্টেন্সে, আপনি এটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন, অথবা মূল সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, এটাকে সিম্পল বা কমপ্লেক্স কম্পাউন্ড করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। এছাড়া যদি টেন্সের ফরমেশনে যাই, তাহলে টেন্স যে টেন্সে আছে সেটাকে সেই টেন্সটা ঠিক রেখে আপনি প্যাসিভ ভয়েসে করতে পারেন। তো এইভাবে করে আসলে মেনলি হচ্ছে কি আমরা প্যারাফ্রেজিং করতে পারি। তাহলে প্যারাফ্রেজিং জিনিসটা কি? প্যারাফ্রেজিং বিষয়টা হচ্ছে গিয়ে সেন্টেন্সের যে মূল অর্থটা সেটা ঠিক থাকবে, কিন্তু আমরা কোন কোন জায়গায় পরিবর্তন করব? আমরা হচ্ছে পরিবর্তন করব আমরা
এটার সিনোনিমসগুলো ব্যবহার করব। আমরা ওয়ার্ডের যে ফরমেশনটা আছে অর্থাৎ পার্টস অফ স্পিচটা পরিবর্তন করে আমরা দেখব যে পার্টস অফ স্পিচটা পরিবর্তন করে এটাকে কীভাবে প্যারাফ্রেজিং করা যায়। তারপর হচ্ছে আমরা সেন্টেন্স ফরমেশনটা পরিবর্তন করে আমরা প্যারাফ্রেজিং করতে পারি। বাট মাথায় রাখতে হবে যে আমরা এটা কত দক্ষভাবে করতে পারবো এটা নির্ভর করবে হচ্ছে কি আমার নিজের স্কিলটা কত ভালো। তার মানে আমার যদি ভালো ওয়ার্ড মিনিং জানা থাকে, আমার যদি ভালো গ্রামার সেন্স থাকে, তাহলে অবশ্যই আমি ভালো প্যারাফ্রেজিং করতে পারবো। এবং একটা ভালো প্যারাফ্রেজিংয়ের উপরে কিন্তু আপনার রাইটিংয়ের খুব ভালো, আইএলটিএস রাইটিংয়ে কিন্তু খুব ভালো একটা মার্ক নির্ভর করে। আপনি ভালো প্যারাফ্রেজিং করতে পারলে আপনাকে কিন্তু ভালো মার্ক দিবে। কীভাবে আপনি রাইটিংয়ে সেই প্যারাফ্রেজিং করবেন, কীভাবে ইউজ করবেন, এটার উপর অবশ্যই আমার সিরিজ ভিডিও পরবর্তীতে থাকবে, যেগুলো দেখলে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যে কীভাবে আপনি প্যারাফ্রেজিংটা করবেন। তো আপাতত আমরা আজকে যেটা শিখবো প্যারাফ্রেজিং কি, এই জিনিসটা আমরা জানলাম। তো আমি পুরো প্যারাফ্রেজিংয়ের একটা মানে এক্সাম্পল দিই। যেমন ধরেন আমি একটা সাধারণ একটা বাক্য আই নো হিম, আই নো হিম, এটা একটা সাধারণ বাক্য, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই বাক্যটি আমরা এখন প্যারাফ্রেজ করব। তো এই আই নো হিম এটাকে আমরা কীভাবে প্যারাফ্রেজিং করব, আমি একটা সেন্টেন্স বলি, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। হি ইজ দ্য পারসন হু ইজ ফ্যামিলিয়ার টু মি, হি ইজ দ্য পারসন হু ইজ ফ্যামিলিয়ার টু মি। মাথায় রাখবেন, এটাকে আমি কি করলাম, প্যারাফ্রেজিং করলাম। মানে আই নো হিম এটা একটা ছোট বাক্য, এটাকে আমি প্যারাফ্রেজিং করলাম। এখন আমি কিভাবে প্যারাফ্রেজিং করলাম দেখেন, আই নো হিম, এখানে আমি আই এবং হিম এই দুটো কিন্তু ঠিক রেখেছি, কিন্তু এই দুটোর ফরমেশনটা পরিবর্তন করে দিয়েছি। কীভাবে ফরমেশন, যেমন হিমটা একটা অবজেক্টিভ ফর্ম, তাকে আমি সাবজেক্ট আকারে নিয়ে এসেছি। তার মানে আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে গেলে এই কাজটা করে, তবে আমি প্যাসিভ ভয়েস করিনি, আমি মূলত এই সেন্টেন্সটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছি। তো আমি হিমকে হি আকারে নিয়ে এসেছি, তার মানে আমি বলছি যে আই নো হিম, এই হিমটাকে হি ইজ দ্য পারসন। হ্যাঁ, এই পারসনটা হয়তো ছিল না সেখানে, আমি নতুন করে একটা পারসন, অবশ্যই হি তো একজন পারসন, তাই না? সেই হি ইজ আ পারসন অথবা হি ইজ দ্য পারসন, আমি পারসন নিয়ে এসেছি এবং হিমকে আমি হি বানিয়ে দিয়েছি। এরপরে বলেছি হু ইজ ফ্যামিলিয়ার, হু ইজ ফ্যামিলিয়ার। তাহলে দেখেন এখানে আমি হু অ্যাড করার মাধ্যমে আমি কি করলাম, একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলাম। আমরা জানি যে দুটো মানে ক্লজ একসাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। তার ভিতরে একটি ক্লজ অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং বাকি যে ক্লজগুলো আছে সেই ক্লজগুলো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে যাদের ভালো আইডিয়া নেই, আমার এই চ্যানেলের যে গ্রামার ভিডিও লিস্ট আছে, আপনি চ্যানেলের হোম পেজে চলে গেলে সেখানে প্লে লিস্টে চলে গেলে আপনি গ্রামারের যে লিস্ট পাবেন, সেখানে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ভিডিও পেয়ে যাবেন। সেটা দেখে আসলে মোটামুটি আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে একটা আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি হু যুক্ত করার মাধ্যমে আমি কি করলাম, একটা কনজাংশন যুক্ত করলাম এবং এটার মাধ্যমে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করলাম। এরপরে কি, হু ইজ ফ্যামিলিয়ার। দেখেন নো একটা ভার্ব ছিল, সেই নো ভার্বের সিনোনিমস আমি ইউজ করেছি ফ্যামিলিয়ার, এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম যেটা আমি ব্যবহার করেছি। তাহলে হু ইজ ফ্যামিলিয়ার টু মি, তার মানে এই আগের বাক্যে দেখেন ছিল কি ছিল, আই, সেই আইটাকে আমি ট্রান্সফর্ম করে করেছি কি, মি। তাহলে আমি এটা কীভাবে প্যারাফ্রেজিং করলাম, আমি প্যারাফ্রেজিং করলাম আই নো হিম, এটা হয়ে গেছে হি ইজ দ্য পারসন হু ইজ ফ্যামিলিয়ার টু মি। তার মানে সেই হচ্ছে এই মানে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমি, যে আমার পরিচিত। আর আগের বাক্যে আমি বলেছিলাম আমি তাকে চিনি। দেখেন এই দুটো বাক্যের ভিতরে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তার মানে আমি সেম ব্যক্তিটাকে চিনি, শুধু আমি দ্বিতীয় কথায় একটু এটাকে পেঁচিয়ে বললাম, আর প্রথম কথায় কিন্তু এটাকে আমি মানে শর্টলি বললাম। এখন দেখেন আমি যদি এবার দ্বিতীয় বাক্যটাকে যদি আমার মেইন বাক্য ধরি, যে হি ইজ দ্য পারসন হু ইজ ফ্যামিলিয়ার টু মি, তাহলে এটাকে আমরা প্যারাফ্রেজিং করতে পারি কীভাবে, ওই যে আই নো হিম করে। তার মানে আমরা রিভার্স দুটোই করতে পারি। আমরা হচ্ছে কি একটা সেন্টেন্সকে বড় করে প্যারাফ্রেজিং করতে পারি, আবার একটা বড় বাক্যকে ছোট করে প্যারাফ্রেজিং করতে পারি। নর্মালি হচ্ছে যে রিডিংয়ে সাধারণত আমরা হেডলাইন ম্যাচিং যখন আমরা করি, তখন মোস্ট অফ দ্য কেস আমাদেরকে প্যারাফ্রেজিংটা ইউজ করে করতে হয়। এছাড়া ট্রু ফলস নট গিভেনে যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন থাকে, ট্রু ফলস নট গিভেন অনেক সময় আমরা কিছু কোশ্চেন পাই হচ্ছে মানে কোশ্চেন যখন একটা প্যাসেজ, সেই প্যাসেজের শুরুর দিকে, কিছু কোশ্চেন পাই হচ্ছে প্যাসেজের শেষের দিকে। সাধারণত দেখা যায় যে শুরুর দিকে যে প্যাসেজগুলো থাকে সেগুলো আমরা কিওয়ার্ড ধরে অ্যান্সার সলভ করতে পারি, বাট শেষের দিকে যে কোশ্চেনগুলো থাকে ট্রু ফলস নট গিভেন, সেগুলো কিন্তু আমরা অনেক সময় এক্স্যাক্ট কিওয়ার্ড ধরে কিন্তু আমরা অ্যান্সার সলভ করতে পারি না, আমাদেরকে কী করতে হয়, প্যারাফ্রেজিংয়ের হেল্প নিতে হয়। তো এই কারণে আসলে প্যারাফ্রেজিং যে ভালো করতে পারে, প্রথমত নিজের করা ভালো জানতে হবে। তো নিজে যদি আপনি ভালো প্যারাফ্রেজিং করতে পারেন, তাহলে সেই প্যারাফ্রেজিংটাকে আপনি চাইলে এটাকে আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন যে এটা প্যারাফ্রেজ করা হয়েছে, তখন আপনার জন্য
কারণ সব জিনিস আপনি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করে কিন্তু আপনি অ্যান্সারগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন না, আপনাকে মাঝে মাঝে ভাবটাও বুঝতে হবে। সুতরাং আপনি প্যারাফ্রেসিংয়ের মাধ্যমে কী করবেন, ভাবটা বুঝবেন, তখন সেই ভাবটা আপনি সার্চ করবেন প্যাসেজের ভিতরে, ওই ভাবটা ওইখানে প্রকাশ করেছে কিনা, যদি প্রকাশ করে, যদি মিলে থাকে, তাহলে আপনার অ্যান্সারটা আপনি দিয়ে দিবেন। এইভাবে করে আপনি ক্রিটিক্যাল কোশ্চেনগুলো বা সেমি ক্রিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু আপনি চাইলেই সলভ করতে পারবেন। তো মোটামুটি ডিয়ার ভিউয়ার্স, আজকে ছিল আমার প্যারাফ্রেসিংয়ের উপর একটা পরিচিতি ক্লাস। আমি প্যারাফ্রেসিং দিয়ে কীভাবে আপনি কোশ্চেন বা অ্যান্সার সলভ করবেন, কীভাবে আপনি রাইটিংয়ে ব্যবহার করবেন, এটার উপর আমি ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়ে যাব। আশা করি সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই সেখান থেকে একটা বেনিফিট নিতে পারবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ যত বেশি শেয়ার করবেন তত হয়তো আপনাদের ফ্রেন্ডরা এই ভিডিওগুলো থেকে আরও একটা ভালো বেনিফিট হয়তো বা নিতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি আর সময় আপনাদের ব্যয় করতে চাচ্ছি না। আমার নেক্সট প্যারাফ্রেসিংয়ের উপরে নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে যত সেন্টেন্স আপনাদের চোখের সামনে নিতে পড়বে সেগুলোকে আপনি খাতায় বসে বসে, যখন অবসর সময় থাকে তখন খাতায় বসে বসে এটাকে প্যারাফ্রেসিং করার চেষ্টা করবেন। মানে ধরেন সিম্পল, যে কোনো একটা সেন্টেন্স, যে কোনো একটা সাধারণ বাক্যকে আপনি চোখের সামনে পড়েছে, আপনি এটাকে প্যারাফ্রেসিং করে ফেলেন। আবার একটা বড় বাক্য আপনার চোখের সামনে পড়েছে, এটাকে আপনি শর্ট করে ফেলেন। দেখেন যে আপনি এটাকে শর্ট করে কীভাবে প্রকাশ করা যায় সেটা আপনি পারেন কিনা। কারণ আমাদের রিডিংয়ের ক্ষেত্রে এই শর্ট ফরমেশনটা আমার লাগবে, রাইটিংয়ের ক্ষেত্রে আমার লং কীভাবে করতে হয় এই ফরমেশনটা আমার লাগবে। তাহলে এটার জন্য অবশ্যই আপনার প্যারাফ্রেসিংয়ের উপর একটা ভালো আইডিয়া ক্রিয়েট করতে হবে, জেনারেট করতে হবে, এবং এটা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। প্র্যাকটিস করতে করতে আপনার ভিতরে এই প্যারাফ্রেসিং মেকিংয়ের যে স্কিলটা সেটা চলে আসবে, সেখান থেকে দেখবেন যে আপনি ভালো প্যারাফ্রেসিং করতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।